নমস্কার, জয় মা ব্রহ্মময়ী। আমি সৌরেন্দ্র। আমার সকল বন্ধুগণকে, ইউটিউব দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার চ্যানেল ব্রহ্মময়ীতে। আজকে আমি কোনো সুনির্দিষ্ট টপিক নিয়ে সেরকম তেমন কোনো ভারী আলোচনা করতে চলছি না, বা ভারী আলোচনা আমি করছি না। আজকে একটা জাস্ট আলোচনার ছলে কিছু ইনফরমেটিভ তথ্য দেবার আমি চেষ্টা করব, এবং অবশ্যই সেই তথ্যটা সাধ্য সম্বন্ধীয়, সাধ্য, বাৎসরিক, বা আমাদের যে আমরা যে তর্পণ করি, তর্পণ, এই সমস্ত ক্ষেত্রেই এই আলোচনাটা বিশেষ কার্যকরী হবে। তো এই আলোচনা যাওয়ার পূর্বে আমি একটি কথা বলবো, এই আলোচনাটা শুধুমাত্র যারা নতুন পুজো করছেন তাদের উদ্দেশ্যে, অভিজ্ঞ ঠাকুরমশাইদের উদ্দেশ্যে কখনোই নয়। তো আমার ব্রহ্মময়ী মায়ের চরণের প্রণাম জানিয়ে, মাস্টারমশাইয়ের চরণের প্রণাম জানিয়ে আমি আজকের এই আলোচনা পর্ব শুরু করব। আজকের আলোচনা পর্বে আমি আপনাদের বেশ কতগুলো সামান্য জিনিস নিয়ে কতগুলো জিনিসের কথা বলবো, যেগুলো আমরা পরবর্তীকালে যখন আমি সাধ্যের ভিডিও নিয়ে আলোচনা করব তখন আপনাদের বুঝতে বিশেষ সুবিধা হবে। আপনাদের মধ্যে অনেক মানুষই আমাকে কমেন্ট করে বলেছেন যে ঠাকুরমশাই আপনি একটা সাধ্যের ভিডিও নিয়ে আলোচনা করুন, বা সাধ্য কী করে করব, কী করে বাৎসরিক করব, সেসব ভিডিও নিয়ে আলোচনা করুন। তো যেহেতু সেটা অনেকটা লেন্দি প্রসেস, অনেকটা মানে সময় সাপেক্ষ একটা ব্যাপার, সেই জন্য আমি এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। তবে আগামী দিনে আমার করার ইচ্ছা আছে, এবং আজকের ভিডিওটা সেই ভিডিওরই পরিপূরক হতে চলেছে, যাতে আপনারা সেই ভিডিওটা বুঝতে আপনাদের সুবিধা হয়। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটো টপিক নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে তীর্থ সম্পর্কে, দু নম্বর হচ্ছে দিক সম্পর্কে, এবং তার সঙ্গে আমাদের গলার এই যে যজ্ঞসূত্র আছে, এই যজ্ঞসূত্র বা পৈতের পজিশন নিয়ে, এই পজিশন নিয়ে। তো প্রথমে আসি তীর্থ সম্পর্কে। দেখুন, তীর্থ মানে এখানে কিন্তু তীর্থযাত্রা করা, সেই তীর্থর কথা আমি বলছি না। আমি গঙ্গাসাগর গেলাম, আমি কোনো ঠাকুরের মন্দিরে ঘুরতে গেলাম, তীর্থ করতে গেলাম, এই তীর্থ কিন্তু সেই তীর্থ নয়, এটা হচ্ছে সম্পূর্ণ অন্য তীর্থ। শাস্ত্র মতে বলা হয় আমাদের হাতে, আমাদের হস্তে তিনটে তীর্থ বিরাজ করছে, আমাদের হাতে তিনটে তীর্থ বিরাজ করছে। এই যে আমাদের যে হাতের যে তালু আছে, এই তালুতে তিনখানা তীর্থ আছে। কি সেই তিন তীর্থ? দেখুন, আমাদের হাতের এই আঙুলের যে ওপরের দেশগুলো, মূল ওপরের অগ্রভাগ, আঙুলের যে অগ্রভাগ, এই অগ্রভাগকে বলা হয় দেবতীর্থ। আঙুলের অগ্রভাগকে বলা হয় দেবতীর্থ। আঙুলের এই গোড়ার দিক, নিম্নভাগ, দেখুন এই আঙুলের প্রত্যেকটা আঙুলের এই যে নিচের দিকগুলো, এইটাকে বলা হয় কায়তীর্থ। এবং এই তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের এই মাঝখানের যে অংশটা, এইটাকে বলা হয় পিতৃতীর্থ। এইটাকে বলা হয় পিতৃতীর্থ। তাহলে আমাদের হাতে কটা তীর্থ? তিনটে তীর্থ, দেবতীর্থ, কায়তীর্থ, পিতৃতীর্থ। এটা হলো পিতৃতীর্থ, এটা হলো পিতৃতীর্থ। এই তর্জনী আর এই বৃদ্ধাঙ্গুষ্ঠ, বুড়ে আঙুল আর তর্জনীর মাঝখানে এই যে অংশটা, এইটা হচ্ছে পিতৃতীর্থ। এবার এই তীর্থের প্রয়োগ সম্বন্ধে আমি বলবো। আমরা যখন কোনো পূজা করি, যখন ঠাকুরের সেবা করি, যে কোনো পূজা করি, সত্যনারায়ণ পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পুজো, সরস্বতী পুজো, অন্নপূর্ণা পুজো, যে কোনো পুজো যখন আমরা করি, ঠাকুরকে আমরা কিভাবে পুষ্প নিবেদন করি না, অম্বারব্ধ হস্তে। শাস্ত্রে বলছে অম্বারব্ধ হস্ত। অম্বারব্ধ হস্ত কি না, বাম হাত সবসময় ডান হাতের সঙ্গে এরকম অ্যাটাচ হয়ে থাকবে, জুড়ে থাকবে, সেটাই হচ্ছে অম্বারব্ধ হস্ত। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং অমুক দেবতা আয় নম, এতেই গন্ধপুষ্পে ওং ক্রিং দক্ষিণা কালিকা আয় নম। আমরা কি করছি, পুষ্প নিয়ে এরমভাবে দিচ্ছি। এইরমভাবে দিচ্ছি মানে কি, আঙুলের এই অগ্রভাগগুলো আমরা ইউজ করছি। এই অগ্রভাগগুলোতে কি থাকে, দেবতীর্থ, অর্থাৎ আমরা ফুল বলুন, দুর্ব, বেলপাতা সব এই রকমভাবে নিবেদন করছি। এটা আমরা যখন দেব সেবাতে, তাহলে দেবতীর্থে আমরা পুষ্প নিবেদন করছি। আচ্ছা, দ্বিতীয় হলো আমাদের কায়তীর্থ। কায়তীর্থের প্রয়োগ হয়ে থাকে সাধ্যের ক্ষেত্রে। সাধ্যেতে দেখবেন যখন পিণ্ডদানের সময় পিণ্ডে যখন জল দেওয়া হয়, তখন এই রকমভাবে জল নিয়ে এইরকমভাবে দেওয়া হয়, যাতে এই কায়তীর্থ দিয়ে জল গড়িয়ে এসে কনুই দিয়ে জলটা পড়ে।
এই রকম জল নেওয়া হলো, জল নিয়ে এই রকমভাবে পিণ্ডের ওপর দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? জলটা এইখান থেকে গড়িয়ে এই কায়তীর্থ হয়ে এইখান দিয়ে হয়ে এই কোণই দিয়ে হয়ে এই জলটা গড়িয়ে পড়ছে এরকমভাবে। এটা হলো কায়তীর্থের প্রয়োগ। 3 নম্বর হচ্ছে পিতৃতীর্থ। এই পিতৃতীর্থের প্রয়োগও শুধুমাত্র শ্রাদ্ধ, বাৎসরিক এই সমস্ত কার্যের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। দেখবেন যখন পিণ্ডদান করা হয় শ্রাদ্ধের ক্ষেত্রে, তখন সর্বদা পিতৃতীর্থে করা হয়। এইখানে পিণ্ড নিল, এখানেতে কুশি করে জল নিল, জল নিয়ে এই রকমভাবে পিণ্ডদান করা হয়। এই রকমভাবে যখন পিণ্ডের ওপর তিল ছড়ানো হয়, হাতে করে তিল নিয়ে এই রকমভাবে ছড়ানো হয়, তখন কিন্তু এই রকমভাবে দেওয়া হয় না, তখন এই রকম দেওয়া হয়, এই দেওয়া হয়। এটা হলো পিতৃতীর্থ। তাহলে 3টে তীর্থ সম্বন্ধে বললাম, 3টে তীর্থের যে ব্যবহার সেই সম্বন্ধে আমি বললাম। নেক্সট টপিক, দিক সম্পর্কে। আমরা জানি আমাদের 10টা দিক আছে। আমাদের 10টা দিক আছে। 10টা দিক কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ। এই হলো আমাদের 10টা দিক। 10টা দিকেতে আমরা জানি 10টা শাস্ত্রে, বিভিন্ন কার্যে, বিভিন্ন পূজাতে আমরা 10টা দিকের বিভিন্ন বিভিন্ন প্রয়োগ আমরা দেখতে পাই। তবে সাধারণত খুব কমনলি আমরা 2টো দিকের প্রয়োগ দেখতে পাই। একটা হচ্ছে পূর্ব দিক, একটা হচ্ছে দক্ষিণ দিক। নর্মালি আমরা যখনই কোনো পূজা করি, অর্থাৎ দেব কার্য করি, যখন কোনো কিছু দান করি, যখন আমরা হোম করি, যজ্ঞ করি, অর্থাৎ যা কিছু আমরা দেবতার উদ্দেশ্য করি, সর্বদা আমরা পূর্ব দিকে মুখ করে করি, সর্বদা পূর্ব দিকে করি। যদি কোনো কারণবশত আমরা পূর্ব দিকে জায়গা না পাই, তখন আমরা উত্তর দিকে মুখ করে দেবতার পূজা করি। কিন্তু হোমের ক্ষেত্রে যখন আমরা হোম করি, সেটা তান্ত্রিক হোম হোক বা বৈদিক হোম হোক, দিনে হোক অথবা রাত্রে হোক, কম্পালসারি আমরা সেটা পূর্ব দিকে মুখ করেই করব, সেটা কিন্তু অন্যদিকে মুখ করে করব না। তা হোমের ক্ষেত্রে, পূজা পাঠের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু দান করি, ব্রাহ্মণকে কোনো কিছু দান করছি বা কোনো অন্য কোনো কিছু করছি, তখনও কিন্তু আমরা পূর্ব দিকে মুখ করে কাজ করি। কিন্তু যখন আমরা প্রেতের উদ্দেশ্যে কোনো কিছু করব, যেমন ধরুন শ্রাদ্ধের ক্ষেত্রে আমি বলি, যখন আমরা শ্রাদ্ধ করতে যাই বা শ্রাদ্ধ ক্ষেত্রে যাই, তখন প্রেতের উদ্দেশ্যে যখন অন্নদান করা হয়, প্রেতের উদ্দেশ্যে যখন পিণ্ডদান করা হয়, প্রেতের উদ্দেশ্যে যখন গন্ধাদি দান করা হচ্ছে, প্রেতের উদ্দেশ্যে যখন আপনার অর্ঘ্য দান হচ্ছে, ছত্র দান হচ্ছে, পাদুকা দান হচ্ছে, শয্যা দান হচ্ছে, এই সমস্ত দান যখন প্রেতের উদ্দেশ্যে একবার একের পর এক যখন আমরা করি, তখন সবগুলো দানই কিন্তু দক্ষিণ দিকে মুখ করে করা হয়। এবং দক্ষিণ দিক হচ্ছে যমের দিক বা প্রেত লোকের দিক। সেই জন্য দক্ষিণ দিকে সর্বদা মুখ করে প্রেত কার্য করা হয়। এই জন্যই দেখবেন আগেকার দিনের মা ঠাকুমারা একটা কমন বিষয় বলতেন, ওরে দক্ষিণ দিকে মুখ করে কোনো শুভ কাজ করিস না। কেন বলতেন? কারণ দক্ষিণ দিক হচ্ছে প্রেতের দিক বা জমের দিক। সেই জন্য দক্ষিণ দিকে শুধুমাত্র প্রেত কার্য করা হয়। এবং পূর্ব দিক হচ্ছে দেব কার্যের দিক, দেবতার পুজোর দিক, পূর্ব দিক এবং উত্তর দিক। সেই জন্য পূর্ব এবং উত্তর দিক দৈব কার্যের জন্য প্রশস্ত। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আসি, পৈতের পজিশন, পৈতার পজিশন। আচ্ছা, আমরা যারা ব্রাহ্মণ আছি, আমাদের ব্রাহ্মণের পৈতের 3টে পজিশন, 3 রকম পদ্ধতি। দেখুন, আমি পৈতেটা পড়ে আছি বাম কাঁধে, এইরকম বাম কাঁধ দিয়ে এইরকম আমার পৈতেটা আছে। পৈতের এই পজিশনকে বলা হয় উপবীতি, অর্থাৎ যেমন আমরা নর্মাল পৈতে পড়ি সেটাকে বলা হচ্ছে উপবীতি। আচ্ছা, পৈতেকে যখন আমরা এইরকম খুলে, যখন আমরা এরকম ডান কাঁধে যখন পৈতেকে ঝোলাবো, আমি এখন সম্পূর্ণ পৈতেটা গলা থেকে খুলছি না, সে এখন খোলাটা ঠিকও হবে না, সেই জন্য জাস্ট দেখাবার জন্য বলছি। যখন আমি পৈতেকে এরকম ডান কাঁধ দিয়ে পড়বো, তখন এই পৈতের যে পজিশন, এইটাকে বলা হয় প্রাচীনাবীতি, উপবীতি, প্রাচীনাবীতি। আচ্ছা, পৈতেকে যখন গলাতে এরকম মালার ন্যায় যখন ঝুলিয়ে রাখবো, এরকম যখন মালার ন্যায় পৈতে ঝুলবে, তখন পৈতেকে বলা হয় নিবীতি। তাহলে একটা পৈতের 3টে অবস্থান, উপবীতি, প্রাচীনবীতি এবং নিবীতি। এবার আমরা জানবো
তিনটে পজিশন কখন কখন ব্যবহার করা হয়। প্রথম হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তি মানে নর্মাল পজিশন। আমরা যেদিন থেকে পইতে নিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমরা যেভাবে পইতে পড়ি অর্থাৎ বাম কাঁধে, এই পজিশনকে বলা হয় উপবৃত্তি। এই উপবৃত্তি পজিশনে পইতে রেখে আমরা যে কোনো রকমের দেব পুজো, যে কোনো রকমের কার্য আমরা করে থাকি। অবশ্যই যেন সেটা দৈব কার্য হয়, শুভ কার্য হয়। শুভ কার্য এবং দৈব কার্যে উপবৃত্তি পজিশন ব্যবহার করা হয় পৈতের। নাম্বার 2, প্রাচীনবৃত্তি। যখন আমরা সাধ্য ক্ষেত্রে প্রাচীনবৃত্তি পজিশন ব্যবহার করা হয়। সাধ্যের ক্ষেত্রে যখন আমরা পিণ্ডদান করছি তখন কিন্তু প্রাচীনবৃত্তি পজিশন ব্যবহার করা হয়। তর্পণের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু তর্পণের জন্য দান করছি, তিল দিচ্ছি, তখন কিন্তু প্রাচীনবৃত্তি পজিশন ব্যবহার করা হয়। এবং নিবৃত্তি, তর্পণের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দেখা যায় নিবৃত্তির রূপেও পৈতেকে গলায় ধারণ করতে হয়। তাই পৈতের অবস্থান হলো তিনটে এবং তিনটে পজিশন তিন রকম কার্যে আমরা ব্যবহার করে থাকি। তো এই যে পজিশন, হাতের দিক, এইগুলো যে আমি বললাম, এই জিনিসগুলো হচ্ছে সাধারণ একটা বিষয়। এটা কমনলি যদি জেনে রাখা যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন আমি সাধ্য নিয়ে ডিটেলস আলোচনা করব তখন আপনাদের জানতে বা বুঝতে সুবিধা হবে। তো অবশ্যই এই ভিডিওটা সমস্ত ভিডিওর মতন আমার নতুন ঠাকুরমশাই বন্ধুদের জন্য, যারা নতুন নতুন ঠাকুরমশাই হচ্ছেন, শিখছেন, পড়ছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য। অভিজ্ঞ ঠাকুরমশাইয়ের জন্য কোনোদিন নয়। অভিজ্ঞ ঠাকুরমশাইগণের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা মার্জনা করবেন এবং কমেন্ট করে আমার ভুল ত্রুটি সংশোধন করে দেবেন। কারণ আমিও একজন ছাত্র, আমার মাস্টারমশাইয়ের কাছে আমিও শিখছি, জানছি। আমিও সর্বজ্ঞ, সব কিছু জেনে গেছি কখনোই নয়। এই বিশাল শিক্ষার জগতে আমি একটা এক কণা হয়তো মানে কি বলবো, ধুলো হয়তো আমি কুড়োচ্ছি, এটাই আমি বলবো। কারণ কারোর পক্ষেই সমস্ত কিছু জেনে ফেলা সম্ভব নয় এবং সব কিছু করে ফেলাও সম্ভব নয়। যতটা আমি জানি নতুন ঠাকুরমশাইকে সাহায্য করার উদ্দেশ্যেই আমার এই চ্যানেল খোলা এবং তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও আপলোড করা। তো আজকের ভিডিওতে আমি এইটুকুনি বলার চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা ব্রহ্মময়ীর চরণে সকলের আরোগ্যতা, সুস্থতা কামনা করে আজকের ভিডিও পর্ব শেষ করলাম। জয় মা ব্রহ্মময়ী, জয় মা ব্রহ্মময়ী, জয় মা।